তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছে, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সবাইকে জয় জগন্নাথ। আজকে যেহেতু রথযাত্রা, আজ যেহেতু সোজা রথ, তো হচ্ছে তো রথের দিন সকাল থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো এখন বাজে 7:30 মতন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে স্নান টান করে একদম পরিষ্কার হয়ে গেছি। আর ওইদিকে দেখো শুভ বেটা এখনও ঘুমাচ্ছে, তো ওরও ডিউটি আছে, ও উঠবে। তো আমি তো যাবো আজকে দিদি বাড়িতে, যেহেতু দিদি বাড়িতে নারায়ণ পুজোতে দিদিরা আজকে ঘরে উঠবে। তো ওই জন্য দিদি বাড়িতে যাবো, মানে যে দিদি আমার কৃষ্ণনগরে থাকে সেই দিদি বাড়িতে। তো হচ্ছে তার জন্য সব কিছু আর কি নিয়ে নিয়েছি। এখানে এই যে শাড়ি, সায়া, ব্লাউজ সব কিছু রয়েছে। আর এই শাড়িটা পরে যাবো আজকে। দেখে মনে হচ্ছে হয়তো ছাপার শাড়ি, হ্যাঁ, কারণ সবসময় না ওই হ্যান্ডলুম শাড়ি টাইপের ওই শাড়ি সব করতে ভালোই লাগে না একদম। ওর থেকে ভালো নর্মাল ছাপার শাড়ি পরে যাওয়াটাই বেটার আমার মনে হলো, তো সেই জন্য। তো হচ্ছে চলো আগে চটপট করে রেডি শেডি হয়নি, পরে আবার তোমার সাথে কথা হবে। তো এদিকে তো আমি তো শাড়ি টাড়ি পুরো একদম রেডি হয়ে নিয়েছি। তো তোমাদেরকে একবার তারাও দেখাচ্ছি ভালো করে যে আমাকে কেমন লাগছে। শুভ উঠে গেছে, এখন খালি আমি একটুখানি বিছানার একটা সাইড, মানে ওই সাইডটা একটু নোংরা আছে, মানে গুটি গুটি আছে চাদরটা, এটা ঠিক করবো। করে টোরে নিয়ে শুভ যখন বেরোবে আমি শুভর সাথে করে একেবারে বেরিয়ে যাবো। তো চলো আগে শুভ রেডি হয়ে নিই চটপট করে, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। তো এই দিকটাতে দিদিদের পুরো আর কি বাড়িটা তোমাদেরকে আর কি যতটা পারছে ততটা তোমাদেরকে আর কি দেখাচ্ছি। সামনেটাতে রয়েছে একটা বাথরুম, আর এখানটাতে রয়েছে একটা রান্নার জায়গা। সামনে দিদিরা একটা নতুন ফ্রিজ নিয়েছে, তো ফ্রিজটাকেও একদম সামনেই রেখে দিয়েছে। আর আমার বৌদি দেখো কত সুন্দর করে চারিদিকে আলপনা এঁকেছে ডিজাইন করে। এখানে ঠাকুরের সামনেটা তো দেখছো রয়েছে, আর এখানে দেখো দিদি রয়েছে। দিদি টুকটাকি কাজকর্ম করছিলো, আর আমি তখনই গিয়েছিলাম। আর ওই চেয়ারের মধ্যে আমার ব্যাগটাও রাখা রয়েছে, দেখতেই পেলে। আর এইদিকে দেখিয়ে দিলাম তোমাদেরকে আর কি দিদিদের ফ্রিজে কিছু আছে কি না। আজকে দিদিদের বাড়িতে আসতে গিয়ে আমার অবস্থা ফুল খারাপ হয়ে গেছে, যেহেতু আমি আসিনি এর আগে যেহেতু কোনো দিন। তো সেজন্য আমি চিনতেও পারছিলাম না, তো সেই কারণে আজকে আমার এই অবস্থা। তো চলো আবার তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ওই দিকটাতে দেখো ঠাকুরের সমস্ত কিছু গোছগাছ করে নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো ব্রাহ্মণও চলে এসছে। এখন ওই বাজে 10:30টার বেশি হয়ে গিয়েছিল প্রায় আর কি। তো আমার গোছগাছ করতে করতে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো মনা এসে আমাকে একটু আর কি ভিডিও করে দিয়েছিল, তারপরে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে পেরেছিলাম। আর তা না হলে পরে তো বুঝতেই পারছো একা একা যেহেতু সমস্ত কিছু গুছিয়েছি আমি আর দিদি মিলে, তো সেই জন্য আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এবারে তারপর তো পুজো তো প্রায় বসেই গিয়েছিল, ব্রাহ্মণ পুজো করতে। আর এদিকে দেখো মানে ধুনুচি দিয়ে ধোয়া দিয়েছিলাম বলে না কোনো কিছু আর কি, মানে কী বলে বুঝতে পারছিলাম না এখানে। তো ওই দিকটাতে তোমরা তো দেখতে পাচ্ছিলে যে পুজোতে আর কি ব্রাহ্মণ বসেই পড়েছিল। তো এই দিকটাতে দেখো এখনও কিন্তু পুজো হচ্ছিল। তো তারপর পুজো হতে হতে আর ঘরে ধুনুচি দিয়ে ধোয়া দেওয়া হয়েছিল। তো ওখানে আমি বসতেই পারছিলাম না, আমার নিঃশ্বাস নিতেও প্রবলেম হচ্ছিলো, চোখও ভীষণ জ্বালা করছিলো বলে এদিকে দেখো ওপর দিকে চলে এসেছি। একটুখানি উপরের ঘরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমার দাদা বৌদির ঘর। তো ওই ঘরে আর কি মোটামুটি কাজকর্মই হচ্ছিলো, সব আর কি গোছগাছ করছিলো। ম্যাট্রেসটা নতুন কিনে নিয়ে আসলো আর কি সেদিনকেই কিন্তু দাদা। তো এদিকটাতে দেখতে পাচ্ছ খিচুড়ি টিচুড়ি সব রান্নাবান্না আর কি বসে গেছে, প্রায় অনেক কিছু রান্নাবান্না হয়েও গিয়েছিল, লাস্টে খালি খিচুড়িটা হচ্ছিল। আর এই ঘরে দেখো সবাই মিলে বসে বসে আর কি গল্প গুজব করছিল। বুঝতেই পারছো সবাই মিলে এক জায়গাতে হলে পারে এটাই হয় আর কি, সবাই একটুখানি গল্প টল্প করে। আর এদিকে দেখো ব্রাহ্মণ হোমও করা শুরু করে দিয়েছে, যেহেতু ব্রাহ্মণেরও একটু তাড়াহুড়ো ছিল, ব্রাহ্মণের আর এক জায়গাতে আর কি পুজো করার ছিল, তো সেই জন্য। তো তারপরে দিকটাতে আমি না ওপর দিকটাতে সিঁড়ি দিয়ে উঠছিলাম, আর মরা দেখো কি সুন্দর করে একটা ভিডিও করে দিয়েছে। তো মানে কি বলবো, ওপরের সিঁড়িগুলো মাঝখানে না 4-5টা সিঁড়ি না খাড়া খাড়া করে দিয়েছিল কিন্তু একদম। তো এই দিকটাতে হোম যজ্ঞ করাও কমপ্লিট হয়ে গেছিলো। আর এই দিকটাতে এই আশা দিয়ে দেখতে পাচ্ছিলে তো মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়েছিল, আর আমাকেও বললো যে মাথায় কিন্তু কাপড়ের আঁচলটা দিয়ে নিতে। তো সেই জন্য আমরা দুজনে দিয়ে নিয়েছিলাম আঁচল নিয়ে। ওই আমি আর কি বক করছিলাম আশাদের সাথে, দেখতেই পেলে তোমরা সেটা। তো তারপরে ব্রাহ্মণ চলে যাওয়ার পরে এই দিকটাতে দেখো সব প্রসাদ ভালো করে আমি সিন্নিটাকে মাখালাম। তো মাখানো দেখতে পাচ্ছি আমার হাতে কিন্তু এখনও সিন্নি লেগেও ছিল, আর আশাদি সবাইকে কিন্তু প্রসাদগুলো আর কি দিয়ে দিচ্ছিলো। তো তারপরে আর কি শুভও চলে আসলো, আমি মা বাবার প্রসাদটাও বেড়ে নিয়ে এসেছিলাম, আর শুভকেও খেতে দিয়ে দিয়েছিলাম। শুভর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু নিয়েও কিন্তু আর কি খেয়ে নিয়েছিলাম, কেননা সকাল থেকে কিছুই খাইনি সেমনভাবে, তো সেই কারণে আর কি আমি নিজেও খেয়ে নিয়েছিলাম। কি করব আর কতক্ষণই বা না খেয়ে থাকবো, অনেকটা বেলাও হয়ে গেছিলো কিন্তু। আর এদিকটাতে দেখো সবাইকে টুকটুক করে আমিও খেতে দিচ্ছিলাম, আরও পিসিরা ছিল, সবাই মিলেই আর কি মিলিয়ে ঝুলিয়ে আর কি খেতে দেওয়া হচ্ছিলো। আর আজকে রান্না হয়েছিল খিচুড়ি, তারপরে হচ্ছে একটা নিরামিষ তরকারি, চাটনি, মিষ্টি।
তো বুঝতেই পারছো পুজো বাড়ি তো নিরামিষ তো হবেই, তো হচ্ছে সেই জন্য আর কি কিন্তু এরকম রান্নাবান্না হয়েছিল। তো পরে একদিন আমাদের সবাই মিলে একসাথে খুব ভালো করে একটা পিকনিক হওয়ার একটা প্ল্যান আছে, তো হলে পারে তোমাদের সাথে তো শেয়ার করবোই। ওই কি এনেছো কি করছে, টেপ করছে, ইন্ডাকশন বলো, আগুরে খাবার খুঁজে বেড়াচ্ছে। দেখ হাঁড়ি পাতিলে উল্টে পাল্টে দেখ কি চাচি কিনা, দেখ একটুখানি নিয়ে মুখে টাকা তোমরা জানাবে। পুরো সেম আমাদেরটার মতন, একদম পুরো একরকম। আমাদের থানা থেকে গিফট করেছিল আমার বিয়েতে, পুরো একরকম। বেশ এখন বেশ একটা নতুন জিনিস বেরিয়েছে, কোনো গৃহ প্রবেশে বেশ সবাই একটা করে গিফট দেয়, আমার খুব ভালো লাগে এটা। তো এই যে একটা গিফট পেয়েছে দিদি, খুব সুন্দর জিনিস। গিফটটা কে কাকে দিয়েছে? গিফটটা এক দিদি আর এক দিদিকে দিয়েছে। আর যেটা চা কফি কে কি খেতে চাও অবশ্যই এসো, আমি বানিয়ে খাওয়াবো। আমার এটা কিন্তু মানে কি করে এটা তোর? হ্যাঁ এটা আমার। এটা তোর? হ্যাঁ সরি আমার লোভী লোকের থেকে চেয়ে জিনিস নেয়। কি খাবে বল? ম্যাগি ম্যাগি। তুমি অন্য কিছু খাও, ম্যাগি কেন? ভালো হয়েছে জিনিসটা, সত্যি খুব সুন্দর হয়েছে। ওই যে মাসি তরকারি মাসি গরম জল করে তো সেকেন্ডে ওর জন্য মা এটা দিয়েছে। হ্যাঁ ওই গার্গেল করে খায়, শীতকালে তো খাই দিন, গরম জলটাই খাই। আর খুব সুন্দর হয়েছে জিনিসটা, আমার তো খুব পছন্দ হয়েছে। তোরা চলে যাবি তাহলে, টাটা। ঢোকাম ঢোকা ইমা শুধু পারো কিরম কর্মর মরমর মরমর করে বাড়ি যাওয়ার জন্য কেন ব্যস্ত হয়ে যাচ্ছে? পোষণের জন্য। আর কি বলবো, রাজা বাচ্চা। তোমরা সবাই কি আমার দাদার কথাটা কি তোমরা সবাই খেয়াল করলে? কি অবস্থা বুঝতে পারছো? সামনেটা, এই সামনে তো আরো জায়গা ছিল, এরকম ছিল আমাদের রং টং ছিল না, বাড়িটা এরকমই ছিল তাই না? এই বাড়িটা আবার জায়গাটা বেঁধে দিয়েছে, এটা আমাদের জায়গা ছিল। হ্যাঁ হ্যাঁ আমি এটা ছিল। শুভ হচ্ছে না, শুভ এত এসছে, এসে আমাকে ওইখান থেকে ফোন করেছে, মানে ওখান থেকে তো চেনে না। আমাদের ছিল বেঁধে দিয়েছে। হ্যাঁ আমি ওই কলটা দেখে আমার মনে পড়লো যে এই অবধি জায়গা হ্যাঁ ছিল মাসিদের, পুরো এই অবধি। এই সেই সোমা পিসিদের বাড়ি কোনটা, কোন জায়গাটা যেন ছিল? ওই যে ওই গলিটায়। হ্যাঁ হ্যাঁ এসো। আমি বাড়িতে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর ওদিকে দেখো শুভ ওই দিকটাতে ঘুমাচ্ছে, ওর আবার নাইটে ডিউটি আছে, মর্নিং ডিউটি ছিল। আর এটা ওর টর্চের চার্জার, টর্চটা চার্জে দিয়েছি যেহেতু ডিউটিতে যাবে, তো সেই জন্য। আর ওইদিকে এক ভুর যেগুলো আর কি আগামীকাল বাড়ি থেকে এসে কেচে দিয়েছিলাম, সেই সব কিছু শুকিয়ে গেছে, ওখানে রেখে দিয়েছি, সব ভাজ করবো। যেহেতু সারা সকাল ছিলাম না বাড়িতে, সব ওলট পালট হয়ে রয়েছে, আর কি করা যাবে। তো চলো আগে কাজকর্মগুলো সারি, পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো ওই দিকটাতে বাড়িতে আসবার পর আর সেরকমভাবে তোমাদের সাথে কোনো কথা হয়নি। আমি বাড়িতে এসে ভাত করে নিয়েছিলাম, আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে, যেহেতু শুভ খাবে তো সেই কারণে তো শুভকেও খেতে দিয়ে দিয়েছিলাম, আমিও ওর সাথে খেয়ে নিচ্ছিলাম একেবারে। তো এবার শুভ রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে ডিউটি যাওয়ার জন্য। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, আমি এরকমই পাগলের মতন করি বাড়িতে থাকলে পারে। তো যাই হোক, তো সারাটা দিন অনেকটাই মানে পরিশ্রম হয়েছে। আগের দিনও গিয়েছিলাম এক জায়গাতে, পরের দিন আবার সকালবেলা বেরিয়েছিলাম। মানে কী বলবো, শুভ চলে যাওয়ার পরে আমি না করেছি ভিডিও এডিটিং, মানে কোনো কিছুই করতে পারিনি। তো আমি আর কি বলবো, এদিকটাতে দেখো শুভকে টাটা করে দিয়ে এখন আমি চলে যাব আবার ওপরে গিয়েই, মানে ঘরে গিয়েই ফোনটা চার্জে দিয়ে আমি একদম টানটান উত্তেজনায় কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। মানে কি বলবো, এতটাই শরীরটা আমার ক্লান্ত ছিল, মানে ভালোই লাগছিল না। আর মনারাও চলে গিয়েছিল বলে আমিও চলে এসেছিলাম সাথে সাথে। দেখতে বলে শুভ বেরিয়ে গেল ডিউটিতে। আর না এই দরজাটা খুব সমস্যা করছে। আমি বর্ষাকাল পড়লে পরে কি হয়, দরজাটা বেড়ে যায়, আর মানে দরজাটা লাগাতে গেলে পরে একটু সমস্যা হয়। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রথের মেলা তো কিছুই আমি মানে জানি না, আজকে কিন্তু আস্তে আস্তে আসবার পথে আমি মানে কী বলবো, জগন্নাথ দেবের দর্শন পেয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা জয় জগন্নাথ বলে আমিও শেষ করছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতো সবাইকে টাটা।